আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো কয়েকদিন আগে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি আমার কদু গাছের একটা ভিডিও শেয়ার করছিলাম আর দেখাইছিলাম কদু গাছগুলো লম্বই গেছে কি আর সিংলা আসছিল না, ওখানে গাছগুলো ফড়ি গেছিল। তো ফাইনালি আমি সিংলা আনছি কিনিয়া, আনিয়া আমি ওগুলা দিছি। ও দেখতে পারা তো আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক হেলদি আছে আর লম্বা হইল। তো আজকে আমি আপনার লগে যে জিনিসটা আমি শেয়ার করবো এটা হচ্ছে কি আমি আজকে আমার কদু গাছের টপ চেঞ্জ করিয়া দিব আর ওগুলো আজকে আপনার লগে আমি শেয়ার করবো। তো আপনার লগে তাহলে দেখতে পারবা আমি আমার কদু গাছের টপ চেঞ্জ করিয়া দিই। আমি এর চেয়ে বড়ো বাকেটে দিব, এখন আমি বেশি বড়ো বাকেটও দিতাম না কারণ গাছগুলো এখনও ছোটো রয়েছে। আর ফাইনালি আমি যে সময় সবগুলা গাছ বাহিরে বার করবো ওই সময় আপনার লগে আমি শেয়ার করবো যে কোন কোন ফার্টিলাইজার দিয়ে আমি গাছের টপ চেঞ্জ করে দিই। আজকে জাস্ট খালি আমি নর্মাল যে মাটি দিয়ে আমি ইউজ করি ও মাটি দিয়ে আমি গাছের টপগুলো চেঞ্জ করে দিই। তো লগে তা হক্কা দেখতে পারবা। তো এখানে আপনারা দেখরা সবগুলা কদু গাছ আমি এখানে নিচে নামাই রাখছি আর আলহামদুলিল্লাহ কদু গাছগুলো অনেক লম্বই গেছে গিয়ে। তো এখন আমি রিক্স লইয়া আমি এগুলো টপ চেঞ্জ করে দেওয়া লাগবো। ও কারণে আমি ঘরের মাঝে কোনো ধরনের যখন আমি গাছগুলা গড়ে রাখি ও কারণে আমি কোনো ধরনের ভিটামিন দিই না আমি, কারণ ভিটামিন দেওয়ার পরে গাছগুলা গড়ে কন্ট্রোল করা যায় না আর পরে দেখা যায় টাইম হওয়ার আগে গাছগুলোর ঘরের বাড়া নেওয়া। তো এখানে আপনারা দেখা আমি আমার কদু গাছগুলা মার্শাল্লাহ অনেক হেলদি হয়েছে আর আজকে আমি আমার কদু গাছের টপ চেঞ্জ করে দিব। আর কদু গাছের টপ চেঞ্জ করার সময় আমি কোন কোন ফার্টিলাইজার দিছি আর কোন মাটি দিয়ে আমি গাছের টপ চেঞ্জ করে দিছি ওগুলো আমি আপনার লগে শেয়ার করবো। এখানে আপনারা দেখতে পারা এখানে দুই ধরনের ফার্টিলাইজার আছে, একটা হচ্ছে গিয়ে বন মিল আর একটা হচ্ছে গিয়ে ফিশ ব্লাড অ্যান্ড বন। ও দুইটাই দিমো আর মাটি দিয়ে আমি গাছগুলো টপ চেঞ্জ করে দিমো। আর এরপরে সময় আমি গাছগুলো বড় বাকেটও তুলিয়া দিমো। ওই সময় আরও যে ফার্টিলাইজার গুলো আছে গড়ের তৈরি ওগুলা দিমো আর দিয়ে আমি গাছের টপ চেঞ্জ করে দিমো। অবশ্যই আপনার লাগে আমি শেয়ার করবো। তো এখানে আপনারা দেখছেন আমি দেখাইছি যে কোন 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 ফার্টিলাইজার আমি ইউজ করছি আর এখানে তারপরে মাটি যেটা আমি ইউজ করছি সুপার গ্রো অর্গানিক কম্পোস্ট ওগুলা দিয়ে আমি গাছের টপ চেঞ্জ করিয়া দিমো। অলরেডি আমি এগুলো মিক্স করে আনলিছি আর এখানে আমি গাছের টপ চেঞ্জ করবো। তো আপনারা লাগে আমি শেয়ার করছি যে কোন বন মিল আর কোন ফিশ ব্লাডের বন আপনারা দিতা আর ও মাটিগুলো আপনারা সবসময় দেওয়ার ট্রাই করবা যদি বালা ফলন চান আর গাছগুলা হেলদি রাখতে চান। এগুলো আমরা আনছিলাম অনলাইনে অর্ডার দিছিলাম, নর্মালি আমরা উইক্স থেকে কিনি বাট দিস ইয়ার তারা মানে স্টক আউট হয়ে গেছে কি পরে আমরা আর এখন অনলাইনে উইকও তোমরা অর্ডার দিছিলাম তারপরে আমরা এখান থেকে কালেক্ট করছিলাম। এগুলা চিপাও আছে আর গার্ডেনিং এর লাগে অনেক অনেক ভালো। তো আপনারা দেখছেন যে আমি কোন মাটি প্লাস কোন কোন ফার্টিলাইজার আমার কত গাছের মাঝে দিছি ওগুলো আপনারা আমি শেয়ার করছি। আশা করছি আমার আজকে টিপসগুলো বা গার্ডেনিং ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো লাগে তা হোক দেখতে পারবা। আর অনেকেই কদু গাছ বা যে কোনো গাছ আরো আগে টপ চেঞ্জ করে বড় বাকেটও তুলিয়া দিলাইছিলা আর মাঝখানো শিলা বৃষ্টি আসিল যার কারণে গাছগুলা মরে গেছে কি সবই দেখছে ভিডিও দিছেন যে ঠান্ডা লাগে গেছে গাছের মাঝে। ও কারণে আমি চাই না গাছগুলা তাড়াতাড়ি বড় করতাম, বড় করিয়া আমি টাইমের আগে বাড়া গার্ডেনও দিতাম। আমি সবসময় ট্রাই করি যে গাছগুলার আমি জুনের প্রথম উইক বড় বাকেটও তুলিয়া দেওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কদু গাছের লাগি কোন মাটি রেডি করছি প্লাস হচ্ছে কোন কোন ফার্টিলাইজার গুলা দিছি ওগুলো আপনার লাগে আমি শেয়ার করলাম। আর নাগামরিচের তো অলরেডি আমি একটা ভিডিও আপলোড দিছি যে আমার নাগামরিচের গাছের মাঝে আমি কোন ফার্টিলাইজার দিছি কোন মাটিতে গাছের টপ চেঞ্জ করছি। তো আপনারাও যদি সেম ভাবে আপনারা কদু গাছে বা যে কোনো গাছে টপ চেঞ্জ করার সময় বালা মাটি যে একটা ইউজ করুন আর ফার্টিলাইজার ইউজ করুন আপনারা দেখতে পারবেন আপনারা গাছগুলা কতটুকু দ্রুত বড় হয় আর গাছগুলো অনেক হেলদিও থাকে। আপনার লগে থাকা এখে এখে দেখতে পারবো আমি আমার কদু গাছের টপগুলা চেঞ্জ করে দিই। আর অলরেডি কদু গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, আমি অনেক রিক্স লইয়া গাছগুলো টপ চেঞ্জ করিয়া দিছি কারণ আমি আমার কদু গাছের মাঝে নর্মালি আমি কোনো ধরনের ভিটামিন দিই না। একদিন আমি দিছিলাম বেবি বায়ু আর ওগুলা দেওয়ার পর আমার গাছগুলো অত দ্রুত বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হওয়ার মতো নয়। নর্মালি আমার মে মাসের এন্ড পর্যন্ত আমার গাছগুলা ছোট থাকে বাট এই গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে মেবি 4 ফুটের উপরে আসছে।
তখন রিস্ক লইয়া আমার গাছের টবগুলা চেঞ্জ করিয়া দেওয়া লাগে। তো গার্ডেনিং এর বিষয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বেল বাটনে ক্লিক করে রাখবা, যে সময় আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব গার্ডেনিং এর আপনারা দেখতে পারবা। তো এখানে দেখতে পারে আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক হেলদি আছে, গাছের পাতাগুলো দেখতে পারে অনেক হেলদি, জোর দেখতে পারছেন। তো আজকে যে আমি টবের মাঝে মাটি চেঞ্জ করে দিব, এটাও তো বেশি বড় না, কারণ যদি আমি এর চেয়ে বড় বাকেটও দিই তো আমার গাছগুলো আরো তাড়াতাড়ি বড় হয়ে যাবো গিয়ে, আর গাছগুলো পরে আমি কিতা করতে পারতাম না, ওর কারণে আমি ওর সময় দিলাম। তো আপনারা দেখতে থাকুক আমি আমার সদু গাছের টব চেঞ্জ করি। গাছের জল নিচে দিয়ে বাড়াই দিচ্ছে। কেন আপনারা দেখলাম কদু গাছের টব চেঞ্জ করিয়া দিলাম, আর গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে গিয়ে আমার গাছের টব চেঞ্জ করতে অনেক মানে কষ্ট হয়েছে। দেখতে পারে আপনারা আমি কিন্তু অত বেশি বড় বাকেটের মাঝে কদু গাছগুলো তুলিয়া দিছি না, কারণ যেহেতু আমি আবার গাছের টব চেঞ্জ করবো। তো আমি নর্মালি গাছের টব দাপে দাপে চেঞ্জ করিয়া দিই, আর ও কারণে আমার কদু গাছগুলো আবার যে কোনো গাছই দ্রুত বড় হয়, আলহামদুলিল্লাহ গাছগুলাও অনেক হেলদি থাকে, আর আলহামদুলিল্লাহ গাছের মাঝে ফলনও ভালো হয়। যারা আমার পুরাতন ভিউয়ার্সটা জানেন আমার গাছের মাঝে কতটুকু ফলন হয় আর গাছগুলো কতটুকু হেলদি হয়, প্লাস আমি গাছের কিলা পরিচর্যা করি, যারা পুরাতন আছেন ভিউয়ার্স তারা জানেন। আর আমার আজকে এই গার্ডেনিং এর ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যারা নতুন গার্ডেনিং করতেছে এরা তারার লাগে আমার আজকের এই ভিডিওটা, কারণ পুরাতন যারা আছেন তারা তো জানেন কিরকম কিতা করলে আর ফলন হইব বা গাছের পরিচর্যা করা লাগে, নতুন যারা আছেন নিউ সাইয়া তারার লাগে আমার আজকের এই ভিডিওটা। তো সেম ভাবে আমি আমার সবগুলা কদু গাছের টব চেঞ্জ করিয়া দিছি আর দেরাম, আর এরপরে আমি গাছের মাঝে পানি দিব, পানি দিয়ে গাছগুলো আমি উইন্ডোর সাইডেও রাখি দিব। আর এরপরে আপডেট আপনার লাগে আমি নেক্সট কোন ভিডিও শেয়ার করবো যে ফার্টিলাইজার গুলো দেওয়ার পর আমার গাছগুলা কতটুকু হেলদি হয়েছে বা কতটুকু বড় হয়েছে আপনার লাগে আমি শেয়ার করবো। তো আমি আশা করছি আমার আজকের কদু গাছের বা ভিডিও প্লাস কিছু টিপস আপনার আমি শেয়ার করছি ভালো লাগছে। আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হইব অন্য কোনো গার্ডেনিং এর ব্লগ লইয়া, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।